أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحر المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, ইসলামিক বাংলাতে আমি প্রশ্ন রাখছি। মৌলানা সাহেব, জাহান নামের সম্বন্ধে। জাহান নাম তো একটি 7টি দরজা, তার 7টি দরজা আপনি কোন পাপী কিভাবে পাপ করলে সেই এক একটা দরজাটি যাবে, আর জাহান্নামের 7টি জাহান্নামের গেটের নাম, আর কোন পাপী কোন পাপ কাজ করলে সে এক একটা জাহান্নাম দিয়ে প্রবেশ করবে, আপনি একটু বিস্তারিতভাবে ভালো করে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিং পাঠানোর জন্যে এবং সুন্দর বিষয়ে প্রশ্ন রাখার জন্যে ধন্যবাদ জানাই। জাহান্নামের কয়টি দরজা হবে, কোন দরজা দিয়ে কারা নরকে যাবে, আপনি এ বিষয়ে জানতে চেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তো ওনাকে জান্নাত এবং জাহান্নাম উভয়ের দর্শন করানো হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশির ও নাজির, শুভ সংবাদদায়ক এবং সতর্ককারী রূপে এসেছিলেন। কেউ যদি নেকি করে তো তার কি জাযা, কি সওয়াব পাবে, নেকির কি ফল তাকে দেওয়া হবে, সে জান্নাতে যাবে, কিভাবে থাকবে, কোথায় থাকবে, এটা বলার জন্যে ওইরূপ যদি কেউ বদি করে, অন্যায় করে, পাপ করে, আল্লাহর হুকুমকে না মানে বা নবীর ইতাআত না করে, নবী যাদেরকে ফলো করতে বলেছেন
যে জিনিসগুলো মেনে চলতে বলেছেন যদি সেইগুলো ফলো না করে, তাদেরকে ফলো না করে, আর সেই সমস্ত জিনিস যদি মেনে না চলে, তো তাদেরকে জাহান্নামে কিভাবে নিক্ষেপ করা হবে, কোন তাবাকায়, কোন মালায়, জান্নাতের কোন ফ্লোরে কাদেরকে রাখা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। সুতরাং মেয়ারাজ থেকে ফিরে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদের সামনে জান্নাত এবং জাহান্নামের পুরো স্মৃতি বা আকৃতি বয়ান করেছিলেন। জান্নাতের সম্পর্কে জানার পরে সাহাবারা তো খুব উৎসাহিত, আনন্দিত, খুশি, সবাই আশা করছিল, তামান্না করছিল, হে আমার প্রতিপালক, আমি যেন এই জান্নাতে প্রবেশ করতে পারি, এই দরজা দিয়ে যেন আমি ভেতরে যেতে পারি, যার বিস্তারিত জিকির আমি এর আগে করেছি। আপনারা জানেন জান্নাতের 8টি দরজা হবে, আর ওই দরজার উপরে কি লেখা থাকবে, কারা কোন দরজা দিয়ে প্রবেশ করবে, কিভাবে সেখানে তাদের নেকির জাযা পাবে, আমি বিস্তারিত বলেছি। আজকের এপিসোডে আমি জাহান্নামের যে 7টি মালা বা 7টি দরজা বলা হয়েছে তার জিকির করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জাহান্নামের বিভিন্ন মালা, ফ্লোর, তাবাকা বা দরজার জিকির করেছিলেন, আর কারা কোন নরকে থাকবে, কাদেরকে কোন নরকে নিক্ষেপ করা হবে, যখন নবী বলেছিলেন, সাহাবারা কাঁদছিল, থরথর করে কাঁপছিল, যে এই সমস্ত গুনার কারণে যদি এইভাবে জাহান্নামে যেতে হয়, বা কেউ যদি জাহান্নামে যায়, সে কি করে সহ্য করবে, কি করে সহন করবে। সুতরাং আসুন আমি সেই জাহান্নামের 7টি মালা, তাবাকা যাকে বলা হয়, বা জাহান্নামের 7টি যে ফ্লোর হবে, ফার্স্ট ফ্লোরে কাদেরকে রাখা হবে, তার নিচে হবে সেকেন্ড ফ্লোর, তার নিচে হবে থার্ড ফ্লোর, জান্নাত ওপরে হবে, প্রথম তালা, দ্বিতীয় তালা, তৃতীয় তালা, ওপরে স্টেপ বাই স্টেপ ওপরে যাবে। যার নেকি যত বেশি হবে সে তত উচ্চ স্থান পাবে। তার বিলকুল অপোজিট, বিপরীত, জাহান্নামের তাবাকাকে এইভাবে সাজানো হয়েছে, যার গুনাহ অল্প হবে, যার নেকির পাল্লা হালকা আর পাপের পাল্লা ভারী হবে, কিন্তু অল্প। মনে দেখা যাচ্ছে সামান্য ডিস্টেন্সের জন্য সে জান্নাতে যেতে পারেনি, নেকির পাল্লা হালকা ছিল, পাপের পাল্লা একটু ভারী ছিল। তো একে জাহান্নামের প্রথম তলায় তাদেরকে রাখা হবে। তার চেয়ে বেশি যারা পাপী হবে, বদি করে যাবে, সেকেন্ড ফ্লোর, তারপরের তলায়, এইভাবে আস্তে আস্তে নিম্ন স্তরে পৌঁছে যাবে, মানে সপ্তম শ্রেণীতে, সপ্তম তলায়, মানে সবচেয়ে শেষ। তো ওই সমস্ত জাহান্নামের ওই যে তাবাকা, কি কি নাম বলা হয়েছে এগুলো আমি বলে দিচ্ছি। তবে এই যে জাহান্নামের 7টি দরজা হবে, যার জিকির সূরায়ে হিজরের মধ্যে হয়েছে। সূরায়ে হিজর আয়াত নম্বর 43 এবং 44 আপনারা তুলে দেখতে পারেন। ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, এদের সকলের গন্তব্য হবে, শেষ ঠিকানা হবে জাহান্নাম। লাহা সাবআতু আবওয়াবিন, এই জাহান্নামের 7টি দরজা হবে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, আর এই যে বিশেষ দরজা বা তাবাকা হবে, বিশেষ লোকদের জন্য ভিন্ন রূপে বিভাজন করে বাটোয়ারা করে রাখা হয়েছে। তো এই যে জাহান্নামে যাবে কি জন্যে, তার কারণ কি, এর আগের 3টি আয়াতে উল্লেখ হয়েছে। ওই সূরায়ে হিজর আয়াত নম্বর 39, 40, 41 এবং 42 পড়ুন। তারপরে এই জাহান্নামের জিকির হয়েছে, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর ওই জাহান্নামের 7টি দরজা হবে। তো ওই সূরায়ে হিজরের আয়াত নম্বর 39 এইভাবে উল্লেখ হয়েছে, কালা রব্বে বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন। শয়তানকে যখন জান্নাত থেকে প্রতারিত করা হয়েছিল, জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল, তো শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল যে আমাকে যখন আদমকে সেজদা না করার কারণে জান্নাত থেকে বাহির করা হয়েছে, তো আমি আদম সন্তানকে ওই জান্নাতে
থাকতে দেবো না বা ওই জান্নাতে যেতে দেবো না। আমি পরিপূর্ণ চেষ্টা করব বাধা দেওয়ার, বাধা সৃষ্টি করার, যাতে আদম সন্তান জান্নাতে না যেতে পারে। আর কলকৌশলে জানাবে আদমকেও কিন্তু জান্নাত থেকে এই শয়তান বাহির করিয়েছিল, জানাবে হাওয়া আদম নবীর স্ত্রীর মাধ্যমে যে ফল খাওয়া নিষেধ ছিল সেই ফল খাওয়িয়ে। কালা রব্বে বেমা আগাইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা আগুয়ান্নাহুম আজমাইন, আমি পাপকে সুন্দর করে দেখাবো তোমার বান্দাদেরকে, এমন আকর্ষিত করে দেখাবো তারা আমার দিকে ছুটে আসবে। তাই আজ দুনিয়ায় যারা পাপের দিকে ছুটে যাচ্ছে, গান বাজনা সিনেমা যত জঘন্যর দিকে ছুটে যাচ্ছে, শয়তান এত সুন্দর করে দেখাচ্ছে যে মানুষ মুগ্ধ হয়ে তার মন কেড়ে নিচ্ছে শয়তান, আর ওই ভুলের দিকে যাচ্ছে, নেকির দিকে উপাসনার দিকে যারা যাচ্ছে না, এটা শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর কাছে, লা উযায়্যিনান্নাহুম আজমাইন, আমি এদের সবাইকে পথভ্রষ্ট করে দেবো, আল্লাহর পথ থেকে সরিয়ে দেবো। তখন আল্লাহ কি বলেছিলেন বা শয়তান কি বলছে, যেটা কোরআনের ভাষায় বলা হচ্ছে ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলিসিন, হ্যাঁ শুধু তোমার কিছু মুখলিস বান্দা হবে, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। মুখলিস আর মুখলাস দুটোর মধ্যে পার্থক্য। মুখলিস যারা নিজেরা নম্রতা, ভদ্রতা, সভ্যতা গ্রহণ করে, আন্তরিকতা আছে যাদের মধ্যে, আর মুখলাস যাদেরকে আন্তরিকতার সঙ্গে সৃষ্টি করা হয়েছে, যাদের মধ্যে ভদ্রতা রাখা হয়েছে, নম্রতা রয়েছে, সভ্যতা রাখা হয়েছে, আল্লাহর উপাস্যকারী বান্দা, আল্লাহর ওলি বান্দাদেরকে মুখলাস বলা হয়েছে। তাই শয়তান বলছে আমি সবাইকে পথভ্রষ্ট করবো, কিন্তু আপনার মুখলাস বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। এর তাফসীর নবী বলেছেন এই যে মুখলাসিন, মাসুমিনদেরকে বলা হয়েছে, যারা নিষ্পাপ, যাদের সম্পর্কে কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। শয়তান এদের নিকটে কখনো যেতে পারবেও না। ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলিসিন। যখন শয়তান বলল যে আমি শুধু আয় আল্লাহ তোমার মুখলাস বান্দাদেরকে, যারা তোমার অতি প্রিয় নিকটতম বান্দা, তোমাকে ভালোবাসে, তোমার ছাড়া অন্য কারোর উপাসনা করে না, কারোর ইবাদত করে না, কারোকে গুরুত্ব দেয় না, আমি হয়তো তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। তখন আল্লাহ বললেন কালা হাযা সিরাতু আলাইহিন মুস্তাকিম, যেটা বর্তমান কোরআনে হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম লেখা আছে। সমস্ত মুফাসসিরিনরা, আমাদের বুজুর্গানে দ্বীনরা, আহলে বাইতের মান্যকারীরা এর তাফসীর লিখেছেন, যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন বা মাসুমিনরা বলেছেন, নবী ও নবীর আহলে বাইতের থেকে বঞ্চিত, এটাকে মাওলা আলীর রাস্তা বলা হয়েছে। হাযা সিরাতু আলাইহিন মুস্তাকিম, যেটা এখন বর্তমান হাযা সিরাতু আলাইয়া, মানে এটাই আমার রাস্তা। আল্লাহ বলছে এটাই আমার রাস্তা। যখন নবীর কাছে জিজ্ঞাসা করা হলে হে আল্লাহর নবী, এই যে বলা হচ্ছে হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, এটা কার রাস্তা? আপনারা সূত্র সমেত দেখতে পারেন। ইসবাতুল হুদাত খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 264 লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবে আম্মার ইয়াসিরকে বলেছিলেন, अम्मार अगर तुम देखो कि अली एक रास्ते पर चल रहे हैं और सारे लोग दूसरे रास्ते पर चल रहे हैं, तुम अली के साथ चलना, उन लोगों को छोड़ देना, क्योंकि अली का रास्ता ही अल्लाह का रास्ता है। नबी की बोलছেন আম্মার, যদি তুমি পুরো বিশ্ববাসীকে আমার পরে এক রাস্তায় চলতে দেখো আর আলীকে অন্য আরেক রাস্তায় চলতে দেখো, তো যে রাস্তায় আলীকে চলতে দেখবে তুমি আলীকে ফলো করবে, আলীর পেছনে যাবে, অন্যদেরকে ছেড়ে দেবে, অন্যদের পেছনে যাবে না, আলীর পেছনে যাবে, কেননা আলীর রাস্তাই আল্লাহর রাস্তা, যেটা এই সূরা হিজরের মধ্যে বলা হয়েছে হাযা সিরাতুন আলাইহিন মুস্তাকিম, এই আলীর রাস্তাই সিরাতুল মুস্তাকিম। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা এই সিরাতুল মুস্তাকিমের উপরে চলবে এদেরকে তুমি প্রভাবিত করতে পারবে না, এদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তাই মাওলা আলী আলাইহিস সালামের ওলায়াত সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওলায়াত আলী ইবনে আবি তালিব হিসনি ওয়া মান দাখালা হিসনি আমিনা মিন আযাবি। আলী ইবনে আবি তালিবের ওলায়াত আমার কিল্লা, যে এই কিল্লার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে রক্ষা পেয়েছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, সে জাহান্নামে যাবে না। যে আলীর অন্তর্ভুক্ত হবে, যে আলীকে ফলো করবে, আলীর পথের প্রতীক হবে, আলীর রাস্তাকে ধারণ করবে। মনে রাখবেন, ইন্না জাহান্নামা, আল্লাহ বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান, আমার যারা নেক বান্দা তুমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন, হ্যাঁ যারা পথভ্রষ্ট হয়ে তোমাকে অনুসরণ করবে, আল্লাহ বলছে শয়তানকে, যারা পথভ্রষ্ট হয়ে আমার রাস্তাকে
যেটা আলীর রাস্তা উদাহরণরূপে আমি দুনিয়ার সামনে পেশ করেছি, সেই আলীর রাস্তাকে যদি কেউ ছেড়ে দেয়, মানে আমার রাস্তাকে ছেড়েছে, সিরাতুল মুস্তাকিমকে ছেড়েছে, সে পথভ্রষ্ট হয়েছে। তো তাদের ঠিকানা কি করব? ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যারা তোমার কথা শুনবে, আলীকে ছেড়ে দেবে, আমার রাস্তাকে সিরাতুল মুস্তাকিমকে ছেড়ে দেবে, এদের সকলকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এদের ঠিকানা হবে জাহান্নাম, যার আমি ওয়াদা করলাম। ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবাবিন, ওই জাহান্নামের 7টি দরজা হবে। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুন, আর বিশেষ শ্রেণীর লোকদেরকে, পাপীদেরকে বিশেষভাবে ওই জাহান্নামে স্থান দেওয়া হবে। এবারে জাহান্নামের 7টি দরজার বিবরণ শুনুন, যার জিকির কোরআনে হয়েছে। যেমন বললাম, সূরা হিজর আয়াত নম্বর 44 আল্লাহ বলছেন জাহান্নামের 7টি দরজা হবে। কেন? এর বিবরণ বলা হয়েছে, মানুষের শরীরের 7টি অংশ, যার মাধ্যমে মানুষ অধিকাংশ পাপ করে। মনে রাখবেন, এই যে 7টি অংশ বলছি, এই 7টি অংশের কারণে জাহান্নামের 7টি তাবাকা বা 7টি দরজা বানানো হয়েছে। আর সেই অংশগুলোর নাম শুনুন, যার মাধ্যমে অধিকাংশ মানুষ পাপ করে, অন্যায় করে। আঁখ, কান, জবান, পেট, শরমগাহ, হাত, পায়ের। আঁখ চোখ, কান কর্ণ, জবান জিহ্বাহ, পেট শরমগাহ লজ্জাস্থান, হাত পায়ের। চোখ দিয়ে মানুষ হারাম দেখে, কান দিয়ে মানুষ হারাম শোনে, হারাম খেয়ে পেট ভরে, লজ্জাস্থানকে অবৈধভাবে ব্যবহার করে, মানে জেনা বা হারাম কারি করে, যেটা জানেন, বেভিচারী। হাত দিয়ে জুলুম করে, পা দিয়ে ভুল পথের উপরে চলে। তো এই যে 7টি অংশ আমাদের শরীরের, আঁখ, চোখ, কান, জবান, পেট, লজ্জাস্থান, হাত, পায়ের, তো এই বিভিন্ন অংশের বিভিন্ন পাপের কারণে জাহান্নামের বিভিন্ন তাবাকা বা 7টি দরজা রাখা হয়েছে, যার সম্পর্কে কোরআন বলছে লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি দরজা হবে। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম, আর সমস্ত বাবের জন্য একটি বিশেষ তাবাকাকে ওই দরজা দিয়ে বা ওই তাবাকায় স্থান দান করা হবে জাহান্নামের। মনে রাখবেন, এই আয়াত বা জাহান্নামের এই যে নাম বললাম 7টি, ওই জাহান্নামের 7টি নামের জিকির হয়েছে। জাহান্নাম একটি কমন নাম, সমস্ত জাহান্নামকে জাহান্নাম বলা হবে, কিন্তু এর মধ্যে বিশেষ তাবাকার নাম দেওয়া হয়েছে। যেমন নার, আগুন, এমন আগুন যার এক ফোঁটা যদি বিশ্বের ওপরে ফেলে দেওয়া হয়, তো এই বিশ্বের নদী নালা সব শুকিয়ে যাবে, গাছগাছালি জ্বলে পুড়ে সব ছাই হয়ে যাবে। একে বলা হয়েছে নার, আগুন, জাহান্নামের নাম। লজ্জা, হোতামা, আগে এর তাফসিল বলছি, বিবরণ বলছি। হোতামা, সাইর, সাকার, জাহিম আর হাবিয়া, এই হচ্ছে জাহান্নামের 7টি নাম, মনে রাখবেন। আর এই জাহান্নামের 7টি তাবাকা বা 7 মালা বা 7 ফ্লোর, কোন ফ্লোরে কাদেরকে রাখা হবে এ বিষয়েও বিস্তারিতভাবে উল্লেখ হয়েছে, শেষে সারাংশ রূপে বলবো। তবে আগে যে নামগুলো বলা হয়েছে, জাহান্নাম যেটা কমন সবাই জানেন, জাহান্নাম মানে আগুনের গর্ত, আগুনের কুয়া বা আগুন, যেখানে আগুন দাউ দাউ করে জ্বলছে। কোরআনের 77টি আয়াতে জাহান্নামের জিকির হয়েছে, 77। এইবারে 77টি আয়াতে যদি আমি পড়ে তার ব্যাখ্যা করি, তো এক এপিসোড কেন 10টা এপিসোডও সম্ভব না। তো আমার প্রিয় বোন, আমি শুধু সারাংশ বলবো, ওই আয়াতের সারাংশ। সুতরাং কোরআনের 77টি আয়াতে জাহান্নাম শব্দ ব্যবহার হয়েছে, তার মধ্যে একটা বলছি, কিলা উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করো, যেটা তোমাদের জন্য চিরস্থায়ী করা হয়েছে। যারা জাহান্নামে যাবে চিরস্থায়ী রূপে জাহান্নামে থাকবে, যারা নেকি করে জান্নাতে যাবে চিরস্থায়ী রূপে জান্নাতে যাবে। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, জান্নাত এবং জাহান্নাম চিরস্থায়ী। আমরা এখানে ট্রানজিটে আছি, সামান্য কিছু দিনের, কে কত দিনের জন্য আছে আমরা জানি না। একবার সেই পরকালের সম্পর্কে ভেবে দেখুন, যেখানে চিরস্থায়ী, সেখান থেকে আর কোনো শিফটিং হবে না। মনে রাখবেন, শেষ স্থান হবে, গন্তব্য হবে হয় জান্নাত আর নইলে জাহান্নাম।
যে জাহান্নামে যাবে তো জাহান্নামেই থাকবে, যে জান্নাতে যাবে সে জান্নাতে থাকবে। তবে যারা আরাফে হবে, মনে রাখবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গা রাখা হয়েছে, তাকে বলা হচ্ছে আরাফ। ওখানে কিছু মানুষকে শাস্তি দিয়ে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করা হবে। আবার ওখানে কিছু হবে যাদের আল্লাহ আজমাইশ করবে। মনে রাখুন এই দুনিয়ায় অনেকে আছে যারা মারা গিয়েছে, তারা দিন ধর্ম সম্পর্কে কোনো কিছু খবর রাখতো না, কোনো কিছু জানেনি, তাদেরকে কেউ তাবলিগ করেনি, কেউ বলার লোক হয়নি, তারা আল্লাহ সম্পর্কে, দিনের সম্পর্কে, শরীয়ত কিছু জানতো না। তারা আল্লাহর সামনে বলবে, আল্লাহ তাদেরকেও জানে যে এরা কারা। তারা আল্লাহর সামনে বলবে, হ্যাঁ আমার প্রতিপালক, আমরা যে যুগে ছিলাম ওই যুগে আমাদের কাছে কোনো নবী আসেনি, কোনো হাদি আসেনি, কোনো ইমাম আসেনি, কোনো মাওলানা মৌলবী, কোনো ধর্মগুরু এসে আমাদেরকে দিনের সম্পর্কে, আপনার সংবিধান সম্পর্কে আপনি কি চান না চান কিছু বলেনি। তো এদেরকে আরাফে রাখা হবে। এবারে এদেরকে জাহান্নাম দেখিয়ে আল্লাহ আজমাইশ করবে। জাহান্নাম দেখিয়ে আল্লাহ বলবে জাহান্নামে লাফ মারো। ওখানে যারা আল্লাহর হুকুমকে, কিছু লোকেরা, যে আল্লাহ যখন হুকুম দিয়েছে, আল্লাহ কখনো ভুল হুকুম দিতে পারেন না, আল্লাহ নিজের বান্দার উপরে কখনো জুলুম করে না। আল্লাহ যখন হুকুম দিয়েছে আমাকে জাহান্নামে লাফিয়ে পড়ার জন্য, তো ঝাঁপিয়ে পড়বে আল্লাহর হুকুমকে ফলো করার জন্য। যখন সে ঝাঁপিয়ে পড়বে, মাঝখানে ফেরেশতা তাকে ধরে নেবে, আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দেবে। কেন? কারণ সে আল্লাহর হুকুমকে ফলো করেছে। সে বলবে যে আল্লাহ হুকুম দিয়েছে, আমি আল্লাহর হুকুমকে মেনেছি। সে আমাকে জান্নাতে যেতে বলুক আর জান্নাতে যেতে বলুক আর জাহান্নামে, আমি তার হুকুমকে মেনেছি। আল্লাহ এই ইতাতকে দেখে তাকে জান্নাতে পাঠাবে। আর যে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে কি এই দিনের জন্য সৃষ্টি করেছিলে? আমি যদি জাহান্নামে যেতে হয় তো আমি কেন আপনার হুকুমকে মানব? আমি জাহান্নামে কেন যাব? আল্লাহর হুকুমকে অস্বীকার করবে। তো আল্লাহ তাকে বলবে, যদি তুমি দুনিয়ায় হকিকত জানতেও পারতে জান্নাত এবং জাহান্নাম, তবে এইভাবে আমার হুকুমকে অমান্য করতে, যেমন আজ অমান্য করছো, সুতরাং তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। কেননা সে আল্লাহর হুকুমকে অমান্য করবে, আল্লাহর সামনে আল্লাহর হুকুমকে অমান্য করবে। যেমন আজ দুনিয়ায় অনেকেই আল্লাহর হুকুমকে অমান্য করছে। আর যে ব্যক্তি আল্লাহর হুকুমকে পালন করার জন্য উদ্দেশ্যে জাহান্নামের দিকে লাফ মারবে বা ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ তার রক্ষা করে ফেরেশতাদের মাধ্যমে বাঁচিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দেবে। তো ওই জায়গাকে আরাফ বলা হয়েছে। যাদের নেকি বদির পাল্লা সমান হবে, বা যাদের কেউ অল্প কিছু সাজা দিয়ে ক্ষমা করে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে। আর যারা দুনিয়া হেদায়েত পায়নি, জানতে পারেনি, তো ওইভাবে তাদের পরীক্ষার মাধ্যমে কাউকে জান্নাতে পাঠানো হবে, তো কাউকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো জাহান্নামের যে জিকির হয়েছে কোরআনে, কিলা উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, জাহান্নামে দাখিল হও, প্রবেশ করো, যেটা তোমাদের চিরস্থায়ী স্থান। কত ভয়ঙ্কর স্থান হবে আল্লাহর হুকুমের অমান্যকারীদের জন্যে, বা আল্লাহর সামনে যারা অহংকার করেছে। মনে রাখবেন, আজকাল যারা আল্লাহর উপাসনা করে না, ইবাদত করে না, বাস্তবে এরা অহংকার। আল্লাহর হুকুমের সামনে যদি এরা নতশির হতো, অহংকার না করত, কখনো আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতো না। তাই আল্লাহর ঘরে সবসময় অধিকাংশ গরিবদেরকে দেখবেন, ধনীরা খুব কম আল্লাহর ঘরে যায়, মনে রাখবেন। তো এই জাহান্নামের প্রথম নাম ছিল জাহান্নাম বা নার, এটা সাধারণ নাম। লাজ্জা মানে ভয়ঙ্কর আগুন, জলজল করে দাও দাও করে জ্বলবে, যেটাকে আমরা বলি। কোথাও আগুন লেগে গেলে আপনারা জানেন, যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আর সেটাকে বোঝানো যায় না, নেভানো যায় না, ওই আগুনকে লাজ্জা বলা হয়েছে। যেটা কোরআনে এইভাবে জিকির হয়েছে, কাল্লা ইন্নাহা লাজ্জা, কাল্লা ইন্নাহা লাজ্জা নাজ্জাআতান লিশ-শাওয়া। এই আগুন এমন ভয়ঙ্কর, এমনভাবে দাও দাও করে জ্বলবে, যখন কাউকে ওই আগুনে ফেলে দেওয়া হবে তো পুড়ে তার শরীরের চামড়া বা মাংস গলে গলে পড়বে। বুঝতে পেরেছেন? চর্বি যদি আগুনের সামনে রাখা হয় কিভাবে গলে ফোঁটা ফোঁটা পড়ে, ওইভাবে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তার শরীরের চামড়া মাংস গলে গলে জমিনে ভাসবে। এই অবস্থা হবে লজ্জা বাসিন্দাদেরকে। লাম দই ইয়া লজ্জা শালা ওয়ালি আগ। তো কোরআনে এইভাবে জিকির হয়েছে। এবারে তৃতীয় নাম হোতামা। হোতামা বলা হয়েছে
যাকে ওই জাহান্নামে ফেলা হবে টুকরো টুকরো হয়ে যাবে তার শরীর, মানে যেটা তাফসিরে জালালিন পৃষ্ঠা নম্বর 506 মধ্যে লেখা হয়েছে, বা আরও অনেক তাফসিরের মধ্যে এর উল্লেখ হয়েছে যে হোতামা वो जिसमें जो चीज़ डाली जाएगी वो उसे तोड़ डालेगी, चूर चूर कर डालेगी। ये लफ्ज़ कुरान पाक में 2 বার आया है। लज्जा कुराने 2 জায়গায় এসেছে। মনে রাখবেন, এই লজ্জার সম্পর্কে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে তখন উনি বললেন, যারা গীবত করে, চুগলি করে আর আল্লাহর হুকুমকে তারা অমান্য করেছে প্রকাশ্য রূপে, কুফফার, এদের জন্য এই জাহান্নাম, যখন ওদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে, কাল্লা ইয়ামবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তু আলাইহিল আলাল আফএদা। জাহান্নামে যখন তাদেরকে ফেলা হবে তাদের শরীর টুকরো টুকরো হয়ে যাবে, হাড় চুরচুর, মাংস গলে যাবে। তোমরা কি জানো যে এই হোতামা কি? জ্বলন্ত আগুন, যে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে, মানুষ গলে যাবে। যেমন আগুনে যদি কাউকে ফেলে দেওয়া হয় কিভাবে পুড়ে গলে যায়, ওইভাবে ওখানে গলে যাবে। তো বলা হয়েছে এই সাজা, এই জাহান্নাম, এই হোতামা কাদের জন্যে? যারা গীবত করে, চুগলি করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, অন্য সম্মানকে আঘাত করার জন্যে গীবত করে, বা এদিককার কথা ওদিকে করে, চুগলি করে লড়াই করিয়ে দেয়, তো ওদের জন্য এই হোতামা আল্লাহ তৈরি করে রেখেছে। চতুর্থ নাম সাইর, মানে আঁককে ল্যাপেট, মানে আঁক যাদেরকে চারিদিক থেকে ঘেরাও করে নেবে, সেই জাহান্নামকে সাইর বলা হয়েছে, যেখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। যত বাইরে যাওয়ার চেষ্টা করবে আগুন তাদেরকে ঘিরে ধরবে। এরা কারা? যারা এতিমের মাল খেয়েছে, বিধবাদের মাল খেয়েছে, বাপ বা স্বামী মারা গিয়েছে, ভাই ওই স্ত্রীর হক বা ওই ছোট এতিম বাচ্চাদের হক খেয়ে বেড়াচ্ছে বা খেয়ে নিচ্ছে। আজকাল অনেক সমাজে এমন অনেক ঘটনা আমাদের সামনে আসে। তো মনে রাখবেন, যারা এতিমের মাল খেয়েছে, বেওয়াদের মাল খেয়েছে, বা নাহক মানে অবৈধভাবে অন্যর মালকে খাবে, তাদের জন্য এই সাইর। তারা জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে কিন্তু পালাতে পারবে না। যত যাবে তত আগ তাদেরকে ঘিরেও করে নেবে, যেটা কোরআনে এইভাবে উল্লেখ হচ্ছে, ইন্নামা ইয়াকুলু ফি বুতুনিহিম নারা। যারা হারাম খায়, নাজিস খায়, অবৈধভাবে অন্যের মাল খায়, এতিমের মাল খায়, বেওয়াদের, বিধবাদের মাল খায়, বা নাহকভাবে অন্যদের মাল খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা নিজের পেটকে জাহান্নামের আগুন দিয়ে ভরছে। ওয়াসাইয়াসলাউনা সাইরা, এদেরকে সাইরের মধ্যে ফেলে দেওয়া হবে, যে আগুন থেকে তারা কখনো বাইরে যেতে পারবে না। মনে রাখুন, একটা কাঁচার ঘরের মধ্যে, গোল ঘরের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে, আর যত সে ছটফট করে বাইরে যাওয়ার চেষ্টা করবে আগুন তাকে ধরে নিয়ে আসবে, ফেলে দেবে। এই হচ্ছে চতুর্থ জাহান্নাম, যাকে সাইর বলা হয়েছে। পঞ্চম জাহান্নাম তবাকা, যার নাম হয়েছে সাকার, যার সম্পর্কে কোরআনে বিভিন্ন আয়াতে উল্লেখ হয়েছে। সাকার মানে কিছু লোকদেরকে পা ধরে মুখ জমির সঙ্গে ঘষণ খাবে, টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যাদেরকে পা ধরে হিঁচড়ে জাহান্নামের দিকে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে, ওদের জন্যে সাকার। ইয়মা ইউসহাবুনা ফিন্নার, যেদিন তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, আলা উজুহিম, মুখের ওপরে, মানে মুখ জমিনের ওপরে থাকবে, যুকু মাসা সাকার, আর তাদেরকে বলা হবে আজ এই জাহান্নামের মজা চাখো। এই সম্পর্কে কোরআনের আয়াতের মধ্যে, সূরা মুদ্দাসসিরের মধ্যে যেটা জিকির হয়েছে আপনারা জানেন, ইয়াতাসাআলুনা, সাকারে কাদেরকে নিক্ষেপ করা হবে, কারা যাবে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকারে কি নিয়ে এসেছে, কি কারণে তোমাদেরকে এই সাকারে নিক্ষেপ করা হয়েছে, জাহান্নামের এই তাবাকায় ফেলে দেওয়া হয়েছে, তোমরা এমন কি পাপ করেছিলে? মা সালাকাকুম ফি সাকার, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না তাই এই সাকারে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, গরিবদেরকে, অসহায়দেরকে, দরিদ্রদেরকে, যাদের জীবনে পানাহারের কষ্ট ছিল তাদেরকে আমরা পানাহার করাইনি। চোখের সামনে দেখতাম কিন্তু তাদেরকে কিছু দিতাম না, দেইনি, আমরা নিজেরা খেয়েছি,
বাচ্চাদের খাইয়েছি, কিন্তু তাদেরকে প্রতিবেশী এতিম ছিল, গরিব ছিল, কিন্তু তাদেরকে কিছু দেয়নি, তাই আমাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, সাকারের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর, আমরা নামাজ পড়তাম না বলে আমাদেরকে সাকারে ফেলে দেওয়া হয়েছে। দ্বিতীয়, লাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাবার পানাহার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়েদিন, আর বেকার লোক, যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে জানে না, আল্লাহর উপাসনা করে না, দুনিয়ার স্বার্থে যারা বসবাস করছে এই দুনিয়ায়, বা শুধু খাওয়ার জন্যে, আয়েশ করার জন্য বেঁচে আছে, এদের সঙ্গে ওঠা বসা করতাম। তাই আল্লাহ তাদেরকেও জাহান্নামে পাঠিয়েছে, তাদের সঙ্গে ওঠা বসা করতাম বলে আজ আমাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, সাকারে ফেলে দেওয়া হয়েছে। কুন্না নাখুদু মাআল খায়েদিন, যারা খারাপ কাজ করতো, জঘন্য কাজ করতো, তাদের সঙ্গে মেলামেশা করতাম, ওঠা বসা করতাম বলে আজ আমাকেও আল্লাহ এই জাহান্নামে নিক্ষেপ করেছে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনের অস্বীকার করতাম, যে কি হবে, কে দেখেছে মরার পরে কি হবে না হবে। অনেক পাপীদের মুখে এই কথা আমিও শুনেছি, আপনারাও শোনেন। আমাদের সমাজে অনেক এমন লোকেরা আছে যারা বলে কি হবে মরার পরে, কে দেখেছে, কে ফিরে এসেছে যে এইসব হবে, যেগুলো মোল্লা মৌলবীরা বলছে। কোরআন বলছে, আমি বলছি না। আল্লাহর কিতাব যেখানে কোনো মিথ্যা নেই, কোরআন বলছে জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আল্লাহর দিনকে আমরা অস্বীকার করেছিলাম, কিয়ামতের দিনকে আমরা অমান্য করেছিলাম, হাত্তা আতানাল ইয়াকিন, শেষ পর্যায়ে আমরা মৃত্যুর সম্মুখীন হলাম, মরে গেলাম, আর আজ আমার সামনে সব কিছু। কোরআন বলছে মরার পরে চোখ খুলে যাবে। এখন এই যে আমরা দুনিয়ায় আছি, অনেকে জেগে থেকে ঘুমিয়ে আছে, মরার পরে যখন চোখ খুলে যাবে তখন এই দুনিয়ার কথা মনে পড়বে, যে আমরা জেনে শুনে নিজেদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছিলাম, যার কারণে আজ জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হয়েছে, নিক্ষেপ করে দেওয়া হয়েছে। তখন অটোমেটিক চোখ খুলে যাবে, মনে রাখবেন। তো সাকার কাদের জন্য হবে বুঝতে পেরেছেন। 6 নম্বর এবং 7 নম্বর দরজা বা জাহান্নামের সম্পর্কে শুনুন। জাহিম, ভাড়াক্তুই আগ, ইনতাহি গরম, জমিনের অতি নিচের দিকে, মনে রাখবেন। জাহান্নামের আস্তে আস্তে তাবাকার নিচের দিকে যাচ্ছে, মনে রাখবেন। ये लफ्ज़ कुरान में 26 बार इस्तेमाल हुआ है। पवित्र कुराने এই জাহিম শব্দ 26 বার এসেছে। সুম্মা ইন্না মারজিহুম লা ইলাল জাহিম, এদের শেষ গন্তব্য হবে, ঠিকানা হবে জাহিম। জাহিম এর জন্য বলা হয়েছে যারা এই দুনিয়ায় সত্য এবং হককে জানার পরেও মানেনি। তারা জানে সত্য কি, হক কি, তারপরেও নিজেদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করবে যারা অজানায় ভুল করে, যারা জেনে শুনে ভুল করে তাদের ক্ষমা নেই, আর তাদের ঠিকানা হবে জাহিম। যারা জেনে শুনে বাতিলকে সমর্থন করছে, জেনে শুনে নিজেদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে, মনে রাখবেন। আর শেষ জাহান্নাম হবে হাবিয়া, একটা গর্থর, যেখানে বলা হয়েছে, যার জিকির কোরআনে হয়েছে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের নেকির পাল্লা হালকা হবে, বুরাইয়ের পাল্লা ভারী হবে, এদেরকে হাবিয়া মানে ওই গর্তে ফেলে দেওয়া হবে। ওমা আদরাকা মাহিয়া, তুমি কি জানো বা তোমরা কি জানো এই হাবিয়া কি? নারুন হামিয়া, গরম আগুন, মানে লোহা গরম করলে যেমন লাল হয়ে যায়, হাবিয়ার সম্পর্কে বলা হয়েছে একটি হাউস, গর্ত, আর সেখানে আগুন জ্বলবে, আর আগুনের কারণে সেটা লাল হয়ে থাকবে, দেখে মানুষ রূহ কেঁপে উঠবে, এরকম অবস্থা, তার মধ্যে ফেলে দেওয়া হবে হাবিয়া। চিন্তা করুন। তো হাবিয়ার তাফসিরে লেখা হয়েছে যাদেরকে হাওয়া ফেলে, মুখের ওপরে হাবিয়া ফেলে দেওয়া হবে, পা ধরে হাবিয়ার মধ্যে ছুলে ফেলে দেওয়া হবে, যাদের নেকির পাল্লা হালকা আর বদির পাল্লা ভারী হবে। আর যারা জেনে শুনে মানে সত্যকে অস্বীকার করবে আর মিথ্যাকে সমর্থন করবে, আর যারা আল্লাহ রসুলের এবং আহলে বায়তের সঙ্গে শত্রুতা করবে, তাদের জন্য হাবিয়া। মনে রাখবেন, বিশেষ করে বলা হয়েছে যারা নবীর পরে, নবীর হেদায়েত অনুযায়ী, তালিমাত অনুযায়ী নবী যে দুটি জিনিস ছেড়ে গেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতু আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারদা
আলাইয়াল হাউদ, আমি তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, ভারী জিনিস ছেড়ে যাচ্ছে। একটি কিতাব, আল্লাহর কিতাব, দ্বিতীয় আমার আহলে বাইত। এই আহলে বাইতকে চেঞ্জ করে ওখানে সুন্নাত রাখা হয়েছে, যেটা জালি মিথ্যা হাদিস। অথেন্টিক এবং সত্য হাদিস হচ্ছে আমি তোমাদের মাঝখানে কোরআন আর কোরআনের তাফসির করার জন্য, কোরআনের হেদায়েত তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। যখন আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত কোরআনের সঙ্গে আমার আহলে বাইত থাকবে। কোরআনের সঠিক ব্যাখ্যা এবং আমার সঠিক সুন্নাতের তালিম এই আহলে বাইত তোমাদেরকে দিবে। সুতরাং আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন এবং আহলে বাইতকে ছেড়ে যাচ্ছি। মাইন তামাসসাকতুম বিহিম লান তাযুল্লু বাদি, যতক্ষণ কোরআন এবং আহলে বাইতকে ধরে চলবে তোমরা পথভ্রষ্ট হবে না। ওয়ালাই ইফতারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, আর এই কোরআন এবং আহলে বাইত এক অপর থেকে ভিন্ন হবে না, জুদা হবে না, আলাদা হবে না, যতক্ষণ হাউজ ও কাউসারে আমার সামনে পৌঁছে না যাচ্ছে, উপস্থিত না হচ্ছে। তো সারা জীবন আমাদেরকে এই কোরআন এবং আহলে বাইতকে ফলো করতে বলা হয়েছে। তো যারা জেনে শুনে কোরআন এবং আহলে বাইতকে ফলো করবে না, এদের জন্য বলা হয়েছে ওই মুনাফিক। মনে রাখবেন, নবীর উম্মতের মুনাফিকদের জন্য জাহান্নামের শেষ তবকাকে রাখা হয়েছে। আগে আমি তার সারাংশ বলছি, মনে রাখবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই উনিও লিখেছেন এই জিনিসটা, যে জাহান্নামের প্রথম তবকায়, মানে সবচেয়ে ওপরে, মুআহিদিন, মানে যারা আল্লাহকে মেনেছে কিন্তু আল্লাহর হুকুম মানেনি, অজানার কারণে, সঠিক জ্ঞান না রাখার কারণে, অনেক কারণ হতে পারে, কিন্তু তারা আল্লাহকে মানতো কিন্তু আল্লাহর হুকুমকে মানেনি। নবীকে মানতো কিন্তু নবীর হুকুম মানেনি। কিতাবকে মানতো কিন্তু কিতাবের ওপরে তারা আমাল করেনি। এই ধরনের লোকদের জন্য বলা হয়েছে, কিন্তু তারা অন্তর থেকে আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে বা ইমামদেরকে মেনেছে। এদেরকে আমাল না করার কারণে, শুধু মানলে যথেষ্ট না, अल्लाह को मानते हो तो अल्लाह की मानो, नबी को मानते हो तो नबी की मानो, अहले बैत को मानते हो तो अहले बैत की मानो। अल्लाह के যখন মেনেছো তো আল্লাহর হুকুমও মানো, নবীকে যখন মেনেছো তো নবীর সুন্নতকে পালন করো, নবীর হুকুম মেনে চলো। আহলে বাইতকে যখন ভালোবেসেছো, আহলে বাইতকে মেনেছো তো আহলে বাইতের অনুসরণ করো, আহলে বাইতের কথা মতো জীবনযাপন করো। আমাদের মধ্যে অনেক মুসলমানরা আছে, তারা আল্লাহকে মানে, নবীকে মানে, আহলে বাইতকে মানে, কিন্তু না আল্লাহর হুকুমকে তারা ফলো করছে না, কোরআন যেভাবে বলছে তারা সেটাকে মেনে চলছে না, নবী যেভাবে বলেছেন নবীর সুন্নাতকে সঠিকভাবে পালন করছে না, আহলে বাইতকে তারা ফলো করছে। মুখে বলছে আমরা আহলে বাইতকে ভালোবাসি, কার্যক্ষেত্রে যারা আহলে বাইতের শত্রু ছিল, চরম শত্রু ছিল, তাদের মতো কাজ করছে। তো কি করে আপনি আহলে বাইতকে মানলেন? এদের জন্য হাবিয়া, জাহান্নামের শেষ তবকা নবীর উম্মতের মুনাফিকদের জন্য, যেটা ইমাম গাজালি লিখেছেন। প্রথম তবকায় মুআহিদিনকে রাখা হবে, আর দ্বিতীয় তবকায় ইহুদিরা থাকবে, তৃতীয় তবকায় নাসারা খ্রিস্টানেরা থাকবে, যারা নিজের নবীকে বা আল্লাহর কিতাবকে ফলো করেনি। চতুর্থ তবকায় সাইবিন, মানে যারা চন্দ্র সূর্য সিতারা পারস্ত যাদেরকে বলা হয়েছে। পাঁচমে আতিশপারস্ত, পঞ্চম তবকায় আতিশপারস্ত বা মুশরিকদের, যারা আল্লাহর সঙ্গে অন্যদেরকে শরিক করেছে। পঞ্চম তবকায় আতিশপারস্তকে, মানে আগুনের যারা পুজো করে তাদেরকে রাখা হবে। ষষ্ঠম তবকায় মুশরিকদের, যারা আল্লাহর সঙ্গে অন্যদেরকে শরিক করে তাদেরকে রাখা হবে। সপ্তম তবকায় ইমাম গাজালি নবী বলেছেন আমার উম্মতের মুনাফিকদেরকে সপ্তম তবকায়, মানে জাহান্নামের সবচেয়ে শেষ নিচের তবকায় তাদেরকে নিক্ষেপ করা হবে, রাখা হবে। চিন্তা করুন, একবার ভেবে দেখুন কত কঠিন শাস্তি দেওয়া হবে নবীর উম্মতের মুনাফিকদেরকে। নবী নিজে বলছেন আমার উম্মতের মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে শেষ তবকায়, নিচের তবকায়, নিম্নস্তরে তাদেরকে রাখা হবে। মুনাফিকুল হযরত আলী, যেটা তাদের বইতে লেখা আছে, ইমাম গাজালি रहमतुल्लाह अलैह उन्हीं बोलते हैं हज़रत अली रज़ी अल्लाह ताला अन्हु से मरवी है कि जहन्नम के ऊपर नीचे तह बेतह এই তবকা হবে, এক তবকা, দ্বিতীয় তবকা, তৃতীয় তবকা, এইভাবে তবকা হবে। আর যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, নবীর আদেশকে পালন করেনি, আর নবীর নিজের পরে যে কোরআন ও আহলে বাইতকে ফলো করতে বলেছেন, যারা ফলো করেনি, এই জাহান্নামের বিভিন্ন তবকায় তাদেরকে স্থান দেওয়া হবে। এবারে শেষে লেখা হয়েছে সকালের নামাজের পরে প্রতিদিন যে সকালের নামাজ পড়বে, নামাজ কাজা করবে না, সকালের নামাজের পরে আর মাগরিব নামাজের আগে, মানে দিনের বেলা, সকাল থেকে নিয়ে সন্ধ্যার মধ্যে যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার কমসে কম এই জুমলা, এই বাক্যটা বলবে, এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি এটা বলে তো, আর যেমন বললাম, যদি সে আল্লাহর হুকুমকে মেনে চলে
তো আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষাদান করবে। আল্লাহর কাছে শেষে দোয়া করব যে আল্লাহ আমাদের সকলকে এই যে জাহান্নামের 7টি তাবাকা বা 7টি স্থান রাখা হয়েছে, জান্নাত আস্তে আস্তে ওপরের দিকে যাবে আর জাহান্নাম আস্তে আস্তে নিচের দিকে যাবে। তো এই যে জাহান্নামের 7টি তাবাকা বা 7টি দরজা বলা হয়েছে, যার জিকির কোরআনে হয়েছে, আমি যেভাবে পরস্পর বললাম, আল্লাহ এই সমস্ত জাহান্নাম থেকে আমাদের রক্ষা করুন। আমরা যেন সঠিকভাবে আল্লাহ ও রসুলের হুকুমকে পালন করে মেনে জান্নাতের ওই 8টি দরজার মধ্যে কোনো একটি দরজা দিয়ে যেন জান্নাতে প্রবেশ করতে পারি। তবে জান্নাতে প্রবেশ করার জন্যে যে গেট পাস, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওলিউল্লাহ, কমস কম এই অন্তরে যদি থাকে তো জাহান্নামের মেন দরজা তার জন্য খুলে যাবে, ভেতরে প্রবেশ করবে, এবারে নিজের কর্ম হিসাবে সে স্থান পাবে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে উসুলে দিনের উপরে আমাল করার, মানে উসুলে দিনকে মেনে চলার আর পুরো দিনের উপরে আমাল করার তৌফিক দান করুন, যাতে আমরা জান্নাতবাসী হতে পারি আর ওই সমস্ত কাজ কর্ম থেকে যেন বিরত থাকতে পারি যে সমস্ত ভুল অন্যায় পাপ করলে জাহান্নামের এই 7টি তাবাকার মধ্যে কোনো তাবাকায় স্থান পাবে পাপী বা গুনাহগার বান্দা। আল্লাহ এর থেকে রক্ষা করুন। আর সর্বপ্রথম যেটা বললাম যে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল যে আমি সবাইকে পথভ্রষ্ট করে দেব, কিন্তু শুধু আলীর পথের যে পথিক হবে আমি তাকে পথভ্রষ্ট করতে পারবো না, যার সম্পর্কে আল্লাহ জামানাত দিয়েছেন, ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব হিসনি ওয়ামান দাখালা হিসনি আমেন আমেন আজাবি। আলী ইবনে আবি তালিবের ওয়ালায়াত আমার কেলা, যে এই কেলার মধ্যে প্রবেশ করেছে সে আমার আজাব থেকে বেঁচে গেছে। তার মানে মাওলা আলীর অধীনে থেকে কেউ যদি দিনের কাজ করতে থাকে তো সে আলীর কেল্লার মধ্যে, আল্লাহর কেল্লার মধ্যে প্রবেশ করেছে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবী আমাদের হেদায়েতের জন্য যে 2টি কিতাব কোরআন ও আহলে বাইত ছেড়েছেন, বিশেষ করে মাওলা আলীকে আর মাওলা আলীর পরে মাওলা আলীর মাসুম সন্তানদেরকে, মাসুমিনদেরকে বা ইমামদেরকে ফলো করতে বলেছেন কিয়ামত পর্যন্ত, যাদেরকে কোরআনের সাথী করা হয়েছে। আল্লাহ উভয় জিনিসকে ধরে থাকার, মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।